বললে বিশ্বাস হবে না বন্ধুরা, এই আচার বানিয়ে যে একবার খাবে সে এর স্বাদ সারা জীবন ভুলতে পারবে না। এতটাই টেস্টি হয়, আর দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার দ্বিগুণ টেস্ট। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। বন্ধুরা, আজকে কাঁচা আম দিয়ে এমন একটা আচার রেসিপি বানাবো, আপনাদের সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই আচারটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা বা শেষ পাতে চাটনি হিসেবেও খেতে পারেন খাওয়ার পরে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। এখানে দুটো রসুন আমি ছাড়িয়ে শুধু কগুলো বের করে নিয়েছি, আর একটা আম কেটে নিয়েছি, কাঁচা আম। এই উপকরণগুলো আমি আগে থেকে ছাড়িয়ে আর কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা কিন্তু মুছে নিয়েছি, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল রাখিনি। এবার আমি এই আচারের জন্য একটা মশলা ভেজে নেব। আলাদা একটা ছোট পাত্রে 1 চামচে 3 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন নিয়ে হালকা করে ভেজে নেব, যাতে মশলাটা গুঁড়ো করতে পারি। এরকম চচ্চড় আওয়াজ হলে নামিয়ে নেব। মশলাটা ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আচারটা বানিয়ে নেব। আচারটা বানাতে বানাতে মশলাটা ঠান্ডা হয়ে যাবে, গুঁড়ো করে নেব তার মাঝখানে। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম। আচারটার পরিমাপ অনুযায়ী এখানে কিন্তু আমি 1/2 চামচ আদা রসুনের বাটা নিয়েছি, একসাথে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা চেরা, 2টো কাঁচা লঙ্কা চেরা। 1 থেকে 1.5 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। এখানে আপনারা আখের চিনিও দিতে পারেন, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। 1/2 চামচ জিরের গুঁড়ো, আর একটু চিনি দিলাম, যদি চিনিটা একটু কম হয় সেই জন্য। লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিট। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, গালিয়ে দেবো পুরোপুরি। আচারটা একদম রেডি হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর দেখুন শুধু আচারের কালারটা। নামানোর আগে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু বন্ধুরা। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হবে, সত্যি বলছি বন্ধুরা। আর সব কিছুর সাথে যে এতটা টেস্টি হবে, আর আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, অসাধারণ টেস্ট হবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত বানিয়ে খাননি, আপনারা একবার আমার কথা শুনে বানিয়ে দেখবেন। এতদিন যে আচার বানিয়েছেন আশা করছি তার থেকে সেরা হবে। আচারটা কিন্তু একদম রেডি, আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। শুধু খাওয়া যাবে, আর ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। এই আচারটা বানিয়ে খাওয়ার পরে যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আর অবশ্যই তো কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, ওনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।